একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে, যে একজন ইউসুফের গ্রাণ পাচ্ছি, ঠিক নয় কি? সেই ইউসুফ এখন মাঠে আছে, কাজ করছে, কেউ চিনে না আল্লাহ ছাড়া, আর আমরা দু চারজনে চিনি। ওই ইউসুফের নেতৃত্বেই 2024-এর এই আন্দোলন অকল্পনীয়ভাবে, অজানাভাবে, দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে। যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, এদেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে। কিন্তু সাইক্লোনের যে ছোপটা ছিল, ছোট্ট ছোপটা, যে প্রচন্ড দুর্নিবার গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল, সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল, আমি জানি। কারো কিচ্ছু করার ক্ষমতা নাই। এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে, মারিয়ে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে। 2024-এর সংস্কার সাল, সংস্কার করে কোরআন আসবে, কোরআন আসবে। কোরআনের ক্ষমতা কি জানেন? ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন, যেই কোরআন দিয়ে যদি পাহাড়গুলো উড়িয়ে দিতে চাও, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা? তিনি কি ছিলেন? আমাদের কোরআনের কপি, এটা হলো হার্ড কপি। এই হার্ড কপি নাজিল হওয়া কপি না, নাজিল হওয়া কপি এখানে। এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে, নূরানি কপি নাজিল হয়েছে, সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে। এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা। প্রকৃত কোরআনের কপি হলো কারা? হাফেজরা। ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন, ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে। এটাও কোরআন, এটাও কোরআন, বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি, এটা সফট আকারে নবীর সিনায় নাজিল হয়েছে।